नबी के नाम पे दुश्मनी की, नबी के नाम पे बहुत से इल्जाम लगाया। हम इंडिया को बताना चाहते हैं तुम सावधान हो जाओ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির অভিযোগ ওঠে মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজের বিরুদ্ধে। এমনকি রামগিরিকে সমর্থনের অভিযোগ ওঠে বিজেপির সংসদ সদস্য নীতেশ নারায়ণের বিরুদ্ধে। মহানবীকে কটূক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। কটূক্তিকারীদের উগ্রপন্থী উল্লেখ করে তাদের বিরুদ্ধে সরকারিভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। চাঁপাইনবাবগঞ্জে আলেম ওলামা সহ সর্বস্তরের তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল করেন। শহরের শান্তি মোড় থেকে মিছিলটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে বিশ্ব রোড মোড়ে গিয়ে শেষ হয়। পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা শাখা। কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেন খেলাফত মজলিস, খতমে নবুয়াত সংরক্ষণ পরিষদ সহ স্থানীয় কয়েকটি ইসলামী সংগঠনের সদস্যরা। নোয়াখালীতে বিক্ষোভ করেছে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। ভারত সরকারের কাছে কটূক্তির জবাব চাইতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়। নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও মুসল্লিরা। কেন্দ্রীয় মসজিদের সামনে করা হয় মোনাজাত। কটূক্তিকারীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য ভারত সরকারের কাছে দাবি জানান অংশগ্রহণকারীরা। নেত্রকোনায় বিক্ষোভ করেছেন খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা। রাঙামাটির কাপ্তায়ে বিক্ষোভ সমাবেশ করেছেন মুসল্লিরা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারী সকলকেই দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।